হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদেরকে আমি কই মাছের ঘরোয়াভাবে একটু ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে দেখাচ্ছি। তো এখন দেখো, এখানে লবণ আর হলুদ দিয়ে কই মাছগুলোকে মেখে নিচ্ছি। তো আমি ঘরে যেটা রান্না করি সেটাই দিই, এমন কিছু স্পেশাল কিছু দেওয়া হয় না। যাই হোক, এইভাবে এখন দেখো এর মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো। এখন এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। আগে 5টা মাছ বসিয়ে দিলাম, আর পরে এই মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এদিকে তেলের মধ্যে এখন আলু আর ফুলকপি দিয়ে বানাবো। তো আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখন এই যে আলুগুলোকে সব ভেজে নিচ্ছি। আর ওদিকে মেয়ের জন্য হালকা একটু অল্প চিকেন বানাচ্ছি। ও তো মাছ খায় না। তো এখন ওই যে ওইদিকে মেয়ের জন্য একটু চিকেন বানাচ্ছি, আর এদিকে আমাদের জন্য মাছের ঝোলটা বানাচ্ছি। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এখন আমি ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে গরম জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আলু ভাজা করে উঠিয়ে নিয়েছি। এখন একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। এখন ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। আগে একটু নুন দিয়ে দিলাম, তারপর এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে তারপর ফুলকপিগুলোকে ভেজে নেব ভালো করে। এখন যে হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে একটু ভেজে নেব। ফুলকপি একটু ভালো করে ভাজা করলে খেতে ভালো হয়। দেখো কতগুলো তেল ছিল, সব টেনে নিয়ে গেছে। এখন সামান্য একটু তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে একটু একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। এদিকে আদা আর যে কাঁচা লঙ্কা পেস্ট, এদিকে আদা পেস্ট, টমেটো আর পেঁয়াজ। এখানে আমি আদার পেস্টটা আগে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা 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 হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম। ফুলকপি আর আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু। এভাবে ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। পরে আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এগুলো একটু ফুটবে আর সেদ্ধ হবে। একটু ভালো করে একটু ফুটিয়ে নিয়ে একটু পরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সব মাছগুলোকে দিয়ে দিলাম।
মাছগুলোকে দিয়ে এইভাবে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে চিকেনটা হয়ে গেছে। আমি এরকম ওর জন্য অল্প অল্প করে প্রতিদিনই চিকেন বানাই, কারণ ও একদম মাছ খেতে চায় না। এটা ফুটে গেছে, এটা ফুটে গেছে, দুটো হয়ে গেল। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে এখন আমি এটাকে একটু পরে নামিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, তাহলে জানতে পারবো কোথা থেকে বলছো, এবং আমার একটু সাবস্ক্রাইব করে পাশে এসো। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এভাবে সার্ভ করে দিলাম। আর তোমরা যেন সবাই সুস্থ থাকো এই কামনা করি, আর আমার পাশে থেকো। নমস্কার।